সমিতিতে নিজের ঘর ফিরে না পেয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসলেন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। সেখান থেকে তিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলেই জানান। আরাবুলের দাবি, তিনি একটানা 12 বছর যে ঘরে পঞ্চায়েত সমিতি চালিয়েছেন সেই ঘরটা দখল করে নিয়েছে দলেরই এক কর্মাধ্যক্ষ। নিজের ঘর ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাবুল, যার বিরুদ্ধে ঘর দখল করার অভিযোগ। বন ও ভূমির কর্মাধ্যক্ষ শেখ খৈরুল ইসলাম বলেন, ঘর কারো পৈতৃক সম্পত্তি নয়, সকলে রেজুলেশন করে আমি এই ঘর পেয়েছি। উনি এতদিন নাটক করছেন। আপনারা সবাই জানেন যে এখানে একজন হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। এক হারমাতের জন্যে ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আপনারা জানেন, দীর্ঘদিন বাইরে থাকার পর সরকারের নির্দেশ বা সরকারের আদেশ মেনেই হাইকোর্টের অর্ডারে আমরা এখানে আমি এসেছি। আপনারা জানেন, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন বাইরে থাকার পরে আমি এসেছি। আমি চাই ভাঙড়ের মানুষ, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি একটা শ্রেণীর মানুষ তারা আবাস যোজনার ঘর পাচ্ছে না, বঞ্চিত। একটা সেকশন মানুষ, গরিব মেহনতি মানুষ যাদের জরির বাড়ি, তারা পাওয়ার যোগ্য। এখানে এক হারমাতের জন্য, তার নেতৃত্বে, তার নির্দেশে এক শ্রেণীর গরিব মানুষ, আমি দল কে কোন দল করে আমি সেটা নিয়ে একবারও বলিনি। আমি চাই আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে আবাস যোজনা গরিব মানুষ পাওয়ার যোগ্য, তারা কিন্তু এক শ্রেণীর মানুষ বঞ্চিত। তাই আমরা এখানে বসে বসে তাদের বলছি, দিদিকে বলো পোর্টালে গিয়ে তারা আগামী দিন যাতে ঘর পায় সেটা চেষ্টা হচ্ছে। এখানে বহু মানুষ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। সেই কারণে বিডিও অফিসে আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, 2-3 দিন বসেছি। সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়, আমারও কাজ করতে গেলে মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ঘর একজন অযোগ্য অপদার্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে একাধিক কেলেঙ্কারি আছে তার নামে, জোর করে জমি লিখে নেওয়া থেকে শুরু করে, প্রমোটার থেকে শুরু করে কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করে আজকে হারমাতের হাতে তুলে দিচ্ছে, আর ভাঙড়ের মানুষ শোষণ হচ্ছে। তাই আমি বলবো, যে হারমাত ভাঙড়ে সন্ত্রাস করার চেষ্টা করছে, যে হারমাত ক্যানিংতে এসে এখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে, আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা এখানে আমি বিডিও অফিসে আমি একেবারে শান্তিপূর্ণভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি বাইরে বসেছি, যাতে মানুষ পরিষেবা পায়। মানুষ যারা পিছিয়ে আছে, যারা অনেক ক্ষেত্রে যেতে পারে না, অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করতে পারে না, আপনারা দেখেছেন সকাল থেকে লাইন, আমি তাদের পরিষেবা দিচ্ছি। এখানে আমার সাথে 2 জেলা পরিষদের সদস্য আছে, আমাদের অন্য অন্য মেম্বাররাও আছে, দায়িত্বপূর্ণ নেতৃত্বরাও আছে। খাদিজা আছে জেলা পরিষদ সদস্য, হাকিমুল ইসলাম জেলা পরিষদ সদস্য, তারা আছে। অনেক মেম্বাররা তারা কথা বলতে চায়, তারা আসতে চায়, তাদের বাধা দেওয়া হচ্ছে যে আরাবুলের সাথে মেশা যাবে না। অনেক পঞ্চায়েত সমিতির কর্মদক্ষদের, অনেক পঞ্চায়েত সমিতি মেম্বারদের ভয় দেখানো হচ্ছে যে এখানে যতদিন থাকবে হারমাতের এখানে মধুর হাঁড়ি আছে। জানা দরকার, এটা কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। পঞ্চায়েত সমিতি অল মেম্বার, অল কর্মদক্ষ বসে সিদ্ধান্ত করে কে কোন ঘরে বসবে, কোন দপ্তর কোন ঘরে বসবে, সেটা ডিসাইড করা হয়। সেটা ওনার জানা দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, উনি হাইকোর্টের, আমাদের দলের নির্দেশে নয়, হাইকোর্টের নির্দেশ মতন, হাইকোর্টের অর্ডারে উনি ঘরের জন্য আবেদন করেছিলেন বিডিও সাহেবকে। বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো। 3 তলা একটা দারুণ ঘর দিয়েছে, খুব সুন্দর ঘর। ঘর দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এরকম ঘর আমরাও পাইনি। সেই ঘর ওনার জন্য বরাদ্দ করা হয়েছে, উনি ওখানে নিচ্ছেন। উনি খুনি, তোলাবাজ আমরা জানতাম, কিন্তু আজকে দেখছি ওনার মতো নাটকবাজ আর এই আমার চোখে তো পৃথিবীতে আর দেখা নেই, ভাঙড়ে নয় সারা পৃথিবীতে দেখা নেই। উনি নাটক করছে। যাই হোক, এরকম নাটক এরকম পাবলিকের সামনে না করে ফিল্ম জগতে নেমে যেতে পারে, গেলে ওখানে 2 পয়সা রোজগার হবে। উনি তো তোলাবাজ, পয়সার জন্যই করছে। একদিন ওনার হুঁশ হয়নি মানুষের পরিষেবা দেওয়ার জন্য।
উনি তো আগে তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সহসভাপতি ছিলেন, এখন মানুষকে পরিষেবা দেননি। এখন উনি নাটক করছে, নাটক মানুষ তৈরি করেছে, তাই যাই হোক এই নাটক করে বেশি লাভ হবে না, এটা আমার জানা আছে। ক্যানিংয়ের নেতার নির্দেশে আপনারা এইসব করে যাচ্ছে? দেখুন, নির্দেশ ক্যানিংয়ের নেতা হোক আর কেউ হোক, যেই হোক, আমাদের দলের একটা গাইডলাইন আছে, দলের সিদ্ধান্ত আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতি, সর্বোপরি পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত। আমরা অল কর্মদক্ষ মিলে আমরা 22 জনের সম্মতি নিয়ে কে কোথায় বসবে, কে কোথায় বসবে না, সেটা ডিসাইড আমাদের কর্মদক্ষরা নিয়েছেন। সেই নেওয়ার ফলে আমি একটা ঘর পেয়েছি, মমিনুল্লাহ একটা ঘর পেয়েছে, সোনালী বাছার যিনি সহসভাপতি উনি একটা ঘর পেয়েছেন, অল কর্মদক্ষ একটা করে ঘর পেয়েছেন। ওনাকেও তো ঘর দেওয়া হচ্ছে, উনি নিচ্ছেন না কেন? ওনাকে এই ঘরই নিতে হবে। এই ঘরটা কারো, এটা ওনার জেনে রাখা দরকার, এই ঘরটা কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে ব্যক্তিগতভাবে থাকবে। এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর, পঞ্চায়েত সমিতি ডিসাইড করবে, কোনো হুনো এসে ডিসাইড করে দিতে পারে না।